এই যে দেখেন আমি এখন যেখানে আছি এটা হলো একটি কবরস্থান। কবরস্থানটি হাসিমপুর পার হওয়ার পর আশার প্রদীপ গুলো বটচর যে রাস্তাটি কখন গিয়েছে জানি ওই রাস্তার পাশে পার হয়ে নিরাশায় কবরস্থানটি। রূপ নেয় তো হায়। ভিতর থেকে আপনাদেরকে একটু দেখায় আনি। ব্যথা তোর দেখুন মন কবরস্থানটি বোঝে না খুবই বোঝে সুন্দর করা না, হয়েছে এই কাঁদে কবরস্থানটি। শুধু রোজ এই কবরস্থানের নিরালায়। মতো আরেকটি কবরস্থান আমরা দেখেছিলাম আশার আমাদের প্রদীপ মহেশপুরে। গুলো সেই কখন জানি কবরস্থানটাও খুব সুন্দর করা হয়েছে। নিরাশায় তাই রূপ নেয় এই হায়। কবরস্থানটার মতোই এই কবরস্থানটি ব্যথা করা তোর হয়েছে। মন দেখুন পরিবেশটা বোঝে না অবাক বোঝে মানে না, পরিবেশ। কাঁদে শুধু রোজ কেউ অহংকারী করবেন নিরালায়। না, কারো হক মারবেন না। জেনে রাখবেন আল্লাহ সবসময় যেন একটু হলেও আমাদের আল্লাহ, এই তুমি কবরস্থানে ছাড়া আসতে হবে। আমি বড় একটি কবরের হিসাব অসহায়, টিসাব সবই বড় দিতে হবে অসহায়। এবং আল্লাহর কাছে সব কিছুর জবাব দিতে হবে। কেউ জেনে শুনে কোনো অন্যায় করবেন না। কবরস্থানটা দেখে মনটাকে একটু নরম করুন। আপনাদের মনটাকে একটু নরম করেন কবরস্থানটা দেখে। আশা করি আপনারা অবশ্যই মনটা নরম করবেন, যেহেতু এটা একটি কবরস্থানে এখন বর্তমানে ভিডিও করতে আমি বাধ্য হয়েছি। তো এখানের পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। দেখুন, দেখার মতো এক পরিবেশ ওইখানে। তবে এখানে দেখুন অনেকে দাফন করার পর অনেকে এসে বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ওনারা আবার এই যে এখানের কবরস্থানটিও দেখুন। আর ওইখানে হইলো বসার জায়গাগুলো, লাশ দাফন করার পর ওইখানে বসে সবাই এই মানে একটু রেস্টে নেয়। তো যাক, খুব সুন্দর করা হয়েছে জায়গাটা। এই দেখুন, আর কবরস্থানটিও দেখুন, ওই যে রক্ষা করুন, কিন্তু ভালোভাবে রক্ষা করতে হবে, ভালোভাবে রক্ষা করতে হবে। আপনারা রক্ষা করুন। এগুলো হয়েছে কিন্তু কবরস্থান। তো ভিডিও কিন্তু অনেক বড় করে ফেলেছি, আর সম্ভবত করব না এখন। আপনাদেরকে এতটুকু দেখায় শেষ করে দিব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং কবরের কথা সবাই স্মরণ রাখবেন।